वन्दे अहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवंश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं शगणललिता श्रीविशाखान्वितं पञ्चतत्त्वात्मकं कृष्णभक्तरूपस्वरूपं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम् तमादिदेवं करुणानिधानं तमालवर्णं श्वेतावतारम् अपार संसार समुद्रसेतुं भजामि भगवत्स्वरूपं विन्दाय तुलसी देवै प्रियायो केशवश्च कृष्ण भक्ति हरे सत्यवक्तये नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं पञ्चकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो। जय सनातन भट्ट रघुनाथ श्री जीवपाल भट्ट दास रघुनाथ এই জয় গুসাই করি চরণ বন্দন যা হইতে নানা অভীষ্ট পূরণ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। মিঠাই গর হরি बोल जय जय श्री राधे। हे जय राधा गोविंद भगवान की जय, नृसिंह भगवान की जय, अपन अपन गुरु गोविंद की जय, हमार प्राण गुरुदेव की जय जय श्री राधे श्याम मिठाई गौर हरि बोल। आज सबकी उल्टा पल्टा कर दिया। এটা শুধু এই যে বলে তারপরে গন্ধ লেগেও না। आज हमारे এই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের যে কথা গুরুদেবের বদল থেকে আমরা শুনতে পারবো, যে এই চৈতন্য চরিতামৃত রচনা করেছেন যে বৈষ্ণবের মুকুটমণি যে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই চৈতন্য চরিতামৃত যে রচিতা, যে অন্তরের কথা ভাবের কথা, যে আমার গৌর লীলা কিংবা মহাপ্রভুর যারা উপাসক ওনাদের যে অন্তরের অন্তস্থ
এই শ্রী চৈতন্য চরিতামৃতের কথা। মহাপ্রভুর নামে এই গ্রন্থ রচিত হলেন। মহাপ্রভুর নামে তো হলেন, হ্যাঁ, মহাপ্রভুর নামে হয়েছে না? বলেছেন ভাগবত, চৈতন্য ভাগবত। আর এটা কে লেগেছে বলে চৈতন্য চরিতামৃত, অর্থাৎ যে চৈতন্যের যে মহাপ্রভুর যে ওনার যে কি করে গিয়েছেন, মহাপ্রভু কি করে গিয়েছেন চরিত, অর্থাৎ যে মহাপ্রভু কি আচরণ, অর্থাৎ কি আচরণ, যে মহাপ্রভু যে আচরণ, সেই আচরণটা কেমন? অমৃত। বলছেন মহাপ্রভুর আচরণ অমৃত। যে আমরা চৈতন্যের মূল বিষয়টা আমরা কিন্তু আসলে চিন্তা করি না, চিন্তা করি না, যে করি না বলে আমরা বুঝতে মানে হিমচিম কে বলি। যেমন শ্রীমদ্ ভাগবত, আচ্ছা না, শ্রীমদ্ ভাগবত, শ্রীমদ্ ভাগবত। তো এই যে শ্রীমদ্ ভাগবত কথাটা বলেছেন, ভাগবতকে ভগবানের এক ভিন্ন স্বরূপ, এক নাম হচ্ছেন ভাগবত। ভগবানের এক নাম কি? ভাগবত। শ্রী থেকে আছে, শ্রী থেকে, শ্রী দাদা। আর যেখানে দুটো শ্রী তুমি হাজার লাগাও, লেগে না, যে মহারাজ যে বলেছিলেন যে মহারাজ সমাধি নিয়েছে ভাগবত, একটা শ্রীমদ্ ভাগবত। শ্রী মানে কি? যেখানে যেখানে শ্রী লাগানো হবে, মানে লক্ষ্মী নারায়ণ, ঠিক না? শ্রী নারায়ণ, লক্ষ্মী নারায়ণ, শ্রী অর্থাৎ সম্বোধক সূচক একটা আছে, আর একটা অর্থ হচ্ছে শ্রী, অর্থাৎ সুন্দর অর্থে শ্রী ব্যবহার হয়। শ্রী এটা জায়গা বিশেষ। আমি এই কথাই বলতে চাচ্ছি। ও বলছে আর কি যে ভাগবতের আগে শ্রীটা সম্বোধন সূত্র আছে, যেভাবে যে ভাবে এটাকে তোমার ব্যাখ্যা করতে পারে। এখানে আমার যে আরাধ্য, আমার আরাধ্যকে, হ্যাঁ, গুরুদেব এইসব শিখেছে, মায়ের কামে আমাদের আরাধ্য হচ্ছে মহাপ্রভু। আমাদের আরাধ্যকে মহাপ্রভু, আমরা মহাপ্রভুর উপাসক। মহাপ্রভু যা নির্দেশ করে গিয়েছেন আমরা তা পালন করে চলছি। যে মহাপ্রভু কি নির্দেশ করে গিয়েছে? যুগল উপাসক। কি যুগল উপাসক? কি উপাসক? যুগল উপাসক। এখন এখানে চৈতন্য চৈতন্যের কথা আসছে, শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত, অর্থাৎ কি? দুই অঙ্গ এক তনু, রাধা কৃষ্ণ মিলিত হয়ে এক তনু হলেন। হ্যাঁ, দুজন মিলে যে একজন হলেন। এখন যদি তুমি বলে দাও না আমি কৃষ্ণকে করবো, রাধাকে করবো না, তুমি রাধাকে করবো, কৃষ্ণকে করবো না, হবে? তুমি মহাপ্রভু করবে, রাধাকে ছেড়ে দিবে, ঠিক না? হবে না। তোমার যে উপাসক
তোমার যে উপাসক তাকে তোমার এখানে আনতে হবেই হবে। তা তুমি আগাতে পারবে না। আগে আগাতে গেলে তোমার তাকে আনতে গেলে এখানে একদম স্থাপনা করতে হবে, তবে তোমাকে সেই ভাব তোমার প্রকাশ হবে। এই জন্যই আমরা আগে চিন্তা করি না, আগে আমরা অনুভব করি না, আগে আমরা ভাবি না যে আমাদের কী করণীয়, কী করা উচিত, আর আমরা সামনে কীভাবে আগাবো। আগামীর অনেক তোমার রাস্তা আছে, অনেক অনেক, কিন্তু বলেছে কি এক কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে, কি করে হয়েছে বলেছে ধর্মের জয় 100% গ্যারেন্টি হবে 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 হবে। আদানের বিনাশ, ঠিক না? যে ধর্মের জয়টা হবে যে তুমি ধর্মকে আগে রেখে, ভগবানকে আগে রেখে, গুরুদেবকে আগে রেখে তুমি চলো, তোমাকে কেউ ঠেকাতে পারবে না। এটা 100% গ্যারেন্টি আমি বলতে পারি এটা, কিন্তু সততা চাই। কি কি বলছে? সততা। সততা। কিছু কিছু অনেক অনেক নিয়ম আছে, নিয়ম যারা না মানবে তার বিঘ্ন আসবে আর কেটে দিতে পারবে না। অনেক কিছু আছে, কিন্তু আমরা সেটা তলাই না। তলাই তলাই কেন? আমার ঘুমাচ্ছেন বলছি, তলাই আমরা চেষ্টা করে, কেউ পারে কেউ পারে। কেউ পারে কেউ পারে না, জলে নিচে ডুবে যায়, ঠিক না? সেই জন্যই বলেছে কি আমাদের লক্ষ্য একটা রাখতে হবে, মানে আমরা এই রাস্তায় এসেছি, আমাদের এই ধর্মকে আগে রেখে অনুসরণ করে মেনে গুরুদেবেরকে স্মরণ করে সবসময় ভাবতে হবে কি গুরুদেব আমার সঙ্গে আছে। আর তারপরে কি বলছি, গুরুদেব সন্তানের অমঙ্গল কামনা কখনোই করে না। গুরুদেব কি ভাবতে হবে, আমি তো চাই আমার গুরুদেব আমার কাছে নেই, নাই বললে হবে না, সব সর্বদা আমার ভগবান আছে কি না, সর্বদাই সবসময় আছে। যে ভগবান আর গুরুর মাঝে কোনো ব্যাগ নেই, আমার জন্য। কিন্তু গুরুদেব তো ভাববে না, আরে আমি তো প্রভুর দাস। আচ্ছা, আমি তো এখানে একটা প্রশ্ন, ভগবানকে সব পূজা করা যায়? হ্যাঁ, আমরা তো ভগবানকে পূজা করি, সব পূজা করি। গুরুদেবকে কি সব পূজা করা যায়? হ্যাঁ, গুরুদেবকে কি সব পূজা করা যায়? গুরুদেব সব পূজা করা যায় গুরুদেবকে? তোমার কথাটা বুঝতে, ভগবানকে কি গুরুদেবকে কি সব পূজা করা যায়? ভগবানকে সব পূজা করতে পারি, গুরুদেবকে সব পূজা করা যায়? সব পূজা কথাটা বুঝতে বুঝা তো বুঝতে পারছো কথাটা আগে ওনাকে বোঝা কী বলতে চাচ্ছ, কথাটা আগে তুমি নিজে বুঝো, বুঝে তারপর আমাকে শোনাও, একটা কথা বুঝতে পারবো। এক কথা যদি না বুঝে বলতে পারো বুঝতে পারবো, আমি জানি না, তো জিজ্ঞেস করতেছি। আমি বুঝতে পারছি না তোমার কথাটা। প্রশ্নটা হয়তো এরকম হতে পারে, জন্মতিথি আর আবির্ভাব তিথি এবং প্রধান তিথি। কথাটা আমি বুঝতে পারছি না, কথা না বুঝলে কী করে উত্তরটা দেবো? বলতেছি যে ভগবানকে পূজা করি আমরা, যে পূজাগুলো করি সেগুলোকে গুরুদেবকে করা যায়? গুরুদেবকে হ্যাঁ, কি কি পূজা করা যাবে? হুম। ভগবানকে তুলসী দিই, হুম। ভগবানকে তো তুলসী দেওয়া হয় চরণে। এখানে নিয়ম কি, গুরুদেব হচ্ছে কি ভগবানের যে প্রসাদ সেটা নিবেদন করা যায়, ভগবানের প্রসাদটা। তাহলে এই নয় ডাইরেক্ট গুরুদেবকে বলবো গুরুদেব আপনি খেয়ে নেন, এটা হবে না, না কথা বুঝো নাই? আরতি আরতি হ্যাঁ করতে পারবো, কিন্তু গুরুদেব ভগবানের মাঝে একটু ডিফারেন্স, মানে গুরুদেবকে তোমার ইয়ে করা যায়, ভগবানকে অভিষেক করে, অভিষেক করে না পঞ্চামৃত দিয়ে, আর গুরুদেবকে কী করে পঞ্চদ্রব্য দিয়ে, বুঝলেন? গুরুদেবকে
যে তুমি অভিষেক করবে কি দিয়ে? পঞ্চ ত্যাগ, একটা মধ্যে একটা বলে দিয়েছি, পঞ্চদ্রব্য, পঞ্চগব্য, গব্য। হ্যাঁ, গুরুদেবকে কি করে অভিষেক করে? পঞ্চ গব্য। আর ভগবানকে পঞ্চামৃত। কি বুঝতে পেরেছ? একটু ডিফারেন্স এদিক সেদিক। ভগবানকে যে জিনিসটা করা যাবে গুরুদেবকে সেটা করা যাবে না, তবে অপরাধ হবে। কিন্তু মানতে হবে, বলছে না গুরু মানে গুরু ভগবান আছে না একটা কথা, যে গুরু ভগবান এক করি মানে, গুরু ভগবান এক করি মানে, কাছে গান আছে না, প্রত্যেক কথা নয়। যে গুরুদেবকে যেমন সমান, ভগবান সমান, গুরুদেব যেমন ভগবান তেমন। কিন্তু যে ভগবানের সেবাটা কি নিষ্কিঞ্চন, গুরুদেবের সেবাটা নিষ্কিঞ্চন। কথা বুঝতে পেরেছি না? আর কোনো ইয়ে আছে? সন্দেহ আছে? সন্দেহ আছে? সন্দেহ নেই। তাহলে আমাদের এই কথার আগে কিছু নিবেদন, এই আদবে অনেক কিছু বলে ফেললাম। কৃষ্ণ ভক্ত মাত্রে বিক্রি গুরুবর্গ শ্রেষ্ঠ লোকলে শ্রী চরণী, আমার প্রাণ গুরুদেবে শ্রী চরণী, আমার প্রাণ পরম্পরা গুরুবর্গ কৃষ্ণজন সকলে শ্রী চরণী, আমার প্রাণ জয় রাধা গোবিন্দ কৃষ্ণ ভগবান যশোদানন্দ কালী শ্রী চরণী, এই কদম দণ্ডবৎ মহারাজ। আর যে কি বলছেন মনে আছে? কালকে পাঠানো